জানলাম। গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সকালবেলা যেরকম ঘুরতে বেড়ায় সেরকম ঘুরতে বেরিয়ে গেছি, মর্নিং ওয়াক করতে বেরিয়ে গেছি। আর বেশ সুন্দর, ওয়েদারটা খুব সুন্দর, আকাশ পরিষ্কার তো, ঠান্ডাও আছে। হাঁটি, চলুন আজকে হাঁটতে হাঁটতে আপনার সাথে ক্যামেরা করবো। চলুন আসুন, হেঁটে নেবেন, আসুন, ভালো লাগবে দেখতে। দেখুন সকালবেলায় সবাই হাঁটে, বেশ ভালো লাগে। হ্যাঁ, আর সকালের প্রাকৃতিক দৃশ্য, হ্যাঁ হ্যাঁ, একটা মুক্ত বাতাস, ঠান্ডা হাওয়া, তার সাথে মিষ্টি রোদ। এখনো ভালোই ঠান্ডা আছে। হ্যাঁ, ভালোই ঠান্ডা আছে। দেখতে দেখতে এই ফ্ল্যাটটা দেখো কত বড় হয়ে গেল দেখতে দেখতে। হ্যাঁ, বাড়ি ছিল পরিচিতের মধ্যে, হ্যাঁ সেখানে বড় বড় ফ্ল্যাট হয়ে গেছে, তাই না? হ্যাঁ, সব কিছু যতটা পারি ক্যামেরা বন্দি করবো। বড় তো কাজকর্ম আছে, পূজা আজা আছে আজকে, যেহেতু আজকে সোমবারে পুজো, বুঝতেই তো পেরেছি। ওই দেখো ওখানে একটা ফ্ল্যাট মাথা, এটা অনেক আগেই হয়েছে, এখানে না প্রচুর পরপর দুটো হয়ে গেছে, প্রচুর ফ্ল্যাট হয়ে গেছে। সব বাড়িগুলো ভেঙে বিক্রি করে দিয়ে ছেলেদের কাছে মেয়েদের কাছে বাবা মারা চলে যাচ্ছে, একটা করে হয়তো সন্তান। হ্যাঁ, সব ফ্ল্যাট হয়ে গেছে। জানি না আমাদের ভবিষ্যতে কি হবে। শুনো, মানুষ কত আশা করে জায়গা জমি কিনে বাড়ি করে, বাড়ি মানে কি নিজের থাকার জন্য। হ্যাঁ, থাকার জন্য। সেইখানে যদি এইসবগুলো হয়, এই ফ্ল্যাটটা কত হয়। পরপর দুটা হয়েছে। চলুন আর বেশি কথা বলবো না, লোক ভাবে আমাদের ফ্ল্যাটের ছবি তুলছে। চলুন, এখানে একটা দোকান হয়, আসুন আমার সঙ্গে চলে আসুন। রান্নার গন্ধ উঠছে, রান্নার গন্ধ লাগছে। সকালে রান্না বসে গেছে, সকালে রান্না বসে গেছে, যাদের সকাল সকাল অফিস, আমরা ওদিন করি। তাহলে হ্যাঁ, যখন অফিস যেতাম সকালবেলা রান্না হয়ে যেত। হ্যাঁ, ঠিক আছে চলুন, আর এখন বেশি ইয়ে করবো না। চলুন চল। দেখুন জবা ফুলগুলো কত বড় হয়ে ফুটেছে, দেখুন। গেঁদা ফুলগুলোর অবস্থা দেখুন, বড় বড় হয়ে ফুটেছে, নিচে দুটো আবার এত বড় হয়েছে ঝুঁকে গেছে। গেঁদা ফুলটা দেখুন কত বড় হয়ে ফুটেছে, আবার একটা কুড়িও হয়েছে নিচে দেখছি, অন্য একটা গেঁদা হয়েছে। গোলাপটা কত বড় হয়ে ফুটেছে দেখুন, ছোট্ট গোলাপটা কত বড় হয়ে ফুটেছে। লঙ্কা জবা কেমন উঁকি মারছে দেখুন, ছিন্ন মশলা দেখুন, আপন মনে ঝুলছে। এখানে দেখুন ছিন্ন মশলা, এখানেও হয়েছে দুটো। এখানে একটা লঙ্কা জবা দেখুন বড় হয়ে ফুটে আছে। ম্যাডামের শিব ঠাকুরের পুজো চলছে। ওম নমঃ ভগবতে রুদ্রায়, 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 ওম নমঃ ভগবতে রুদ্রায়। আজকে স্পেশাল মহাদেবের নিরামিষ থালি। এটা তেল দিয়েছি, তেলের উপরে শুকনো লঙ্কা দিয়েছি, জিরে আর মৌরি দিয়েছি, ওটা জিরে আর মৌরি দিয়েছি, তারপরে বিনস, কড়াইশুঁটি আর আলু তুলে দিয়েছি। এটা একটা ভাবছি নুন হলে তো দিতেই হবে।
সুন্দরী কি দিয়ে দিয়েছো না দাও? না দিয়ে দিই। দিয়ে দিয়েছো? হ্যাঁ, এবার একটু জিরে গুঁড়ো দেবো আর একটু লঙ্কা গুঁড়ো দেবো। আচ্ছা, দিয়ে দাও। দারুণ taste হবে। বিনস, আলু, তার সঙ্গে কড়াইশুঁটি, একটু ধনে পাতাও দিয়েছে বলে। ধনে পাতা। জিরে গুঁড়ো দিয়ে দিলাম, বেশি করে জিরে গুঁড়ো দিলাম। আচ্ছা, হলো। একটু লঙ্কা দিতে হবে, লঙ্কাটা খুব ভালো লাগছে বুঝলি? আর শুকনো লঙ্কা কম দিয়েছি তো, এবারে গ্যাসটাকে একদম কমে দিয়েছি বুঝলি, একটু চাপা দিয়েছি। আর সিদ্ধ হয়ে গেছে। আলু, বিনস, কড়াইশুঁটি, ভাজা। মশলা ভাজি, মশলা দিয়ে ভেজে আর পেঁয়াজও ভাজা। রান্না কিন্তু কমপ্লিট। ব্রাউন ব্রাউন হয়নি তো, তবে তো খেতে মজা হয়। বেশি ব্রাউন করতে গেলে নিয়ে যাবে। কেন শুনতে ব্রাউন হয়ে এসছে। বেশি ব্রাউন করতে গেলে অন্যরকম আসলে মশলা দিয়ে কমপ্লিট। ভাজা কমপ্লিট। অনেকদিন পর মহাদেবের নিরামিষ থালি হচ্ছে। ছেলে বসে গেছে শিব ঠাকুরের পুজো করে, মহাদেবের নিরামিষ থালিতে বসেছে। সিম ছাম খাওয়া বুঝলি তো? একদম। যদি দুধ নিস, এখন দুধও রেখেছি বাহ, গরম গরম। জিরে দিয়েছো না? হ্যাঁ, এটা মশলা দিয়ে ভাজা। ভালো লাগছে। পরোটা হবে না। আলু, বিনস, কড়াইশুঁটি, এগুলো সব দিয়ে মোটামুটি ভাজা ভাজা বাহ। আছে। এটা আলু পনির ফুলকপি নাকি? কেমন হয়েছে? ভালো একদম। ওটা আমি ঝোল কম করেছি, মাখো মাখো জিনিসটা করেছি। পনির ফুলকপি আর আলু। ভালো টেস্ট হয়েছে, ভালো taste ভালো টেস্ট হয়েছে। মুড়ি হ্যাঁ হ্যাঁ, গরম গরম পুরি ভাজা, আহ মুচমুচা। দারুণ আছে। লঙ্কা তেল করে আলু ভাজা, এই আলু মাখা, দারুণ দারুণ। একদম চিমচাম খাওয়া। না টেস্ট ভালো হয়েছে। দুধ ঢেলে নিবি, দুধ দিয়ে আর না রে, ওটা দিয়ে খা। দুধে পরে খাচ্ছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে বন্ধুরা, তো তোমার সাথে ভিডিও করছেন, আমিও সামনে দাঁড়িয়ে আছি, ছেলেকে খেতে বসে দিয়েছি অনেকদিন পর। আজকে মহাদেবের থালি হলো, আর পুজো টুজো তো হয়েইছে, সবকিছু দেখতে পেয়েছেন। রান্না বান্নাও করেছি নিরামিষে হালকা পাতলা, কালকে ওদের একটা বিয়ে বাড়ি ছিল তো, ওই জন্য একটু হালকা পাতলা রান্না করলাম। কারণ খাওয়া দাওয়া হয়েছে, খাওয়া দাওয়া, তারপরে ভাবুন অনেক রাত্রি করে ফিরেছে, হ্যাঁ, হজমের তো দরকার আছে নাকি বলুন বন্ধুরা, হজমের ব্যাপার আছে তো, তাই হালকা পাতলা রান্না করছি, গরম গরম পুজো টুজো করে সব খাচ্ছে। আর আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা নতুন বন্ধু তারা একটা করে সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরনো বন্ধু তারাও একটা করে কমেন্টস করবেন, তাহলে তো ভালো লাগবে না, কমেন্টস পড়তে কান্না ভালো লাগে। তো অনেকদিন পর পুজোটা হচ্ছে, আর আরও সেই যেরকম পুরো আগের পর্যায়ে ছিলাম সেই পর্যায়ে ফিরে আসছি, স্বাভাবিক জীবনযাত্রাতে পুজো আজা সব কিছু শুরু করে দিয়েছি, বেশ ভালোই লাগছে। আজকে অনেক কিছু ফুলও পেয়েছি, আপনারা দেখেছেন, আকন্দ ফুল, ধুবরা ফুল, বেশ ভালো লাগলো। ঠিক আছে, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তাহলে আজকের মতন ভিডিওটা রাখছি, নমস্কার, ধন্যবাদ।